গুড মর্নিং এভরিওয়ান। তো সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট রাসে। তো আজকে যে অঙ্কগুলি করব তার মধ্যে প্রথম অঙ্কটি হলো ডিভিসিবিলিটির। এইরকম অঙ্ক আগে একবার করা হয়েছে, চল দেখা যাক, এবার প্র্যাকটিস হয়ে যাবে এই টাইপের অঙ্ক। তো এখানে প্রশ্নে বলা হয়েছে ইফ 8 ডিজিট নাম্বার যেটা দিয়েছে এখানে ইজ ডিভিজিবল বাই 72, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 7x প্লাস 2y ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ y। তো এখানে ফার্স্টে কি নাম্বার দিয়েছে দেখে নিই। ওকে, লেট মি চুজ। ঠিক আছে, তো এখানে আছে 8 x 5 3 y 4। তো এই নাম্বারটা দিয়েছে, আর কি দিয়ে ডিভিজিবল চেক করতে বলেছে, যেটি 72 দিয়ে। 72 মানে আমরা জানি 8 × 9। তো আমরা প্রথমে যদি y এর ভ্যালুটা বার করতে যাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, লাস্ট 3টে ডিজিটকে যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে বুঝবে যে ডিভিজিবল বাই, এই পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 8। তো সেটাই করে দেখা যাক, y এর ভ্যালুটা বার করব। কিন্তু এখানে বলেছে y এর ম্যাক্সিমাম ভ্যালু চাই, তো আগে y এর ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে দেখব কি হয়। তো 3y4কে আমরা 8 দিয়ে ভাগ করছি, তো ম্যাক্সিমাম ভ্যালু আমরা y এর ভ্যালু কত বসাবো, y এর ভ্যালু এখানে আমরা বসাবো যদি 9 বসাই। 9 বসালে কততে, যদি কী দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে। 4 8 32, 5 8 40, তাহলে 4 8 32, 4 দিয়ে ভাগ যাবে 32, তাহলে এখানে নামলে 74। কারণ 9 থেকে 2 বাদ যাচ্ছে, y এর ভ্যালু 9 ধরা হয়েছে, 74 ভাগ যাচ্ছে না। তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু 9 দিয়ে যাচ্ছে না, তাহলে একটু কমাই, 8 দিয়ে 8 বসিয়ে দেখি যায় কি। তো y এর ভ্যালুটা আমরা এখানে এবার 8 বসালাম, তাহলে এখানে কত আসবে, এখানে 2 মাইনাস করলে হবে 6, এখানে হবে 6। তাহলে 6 হলে 8, আবার 8 বসালে এখানে 8 64 কেটে যাচ্ছে। তাহলে আমরা y এর ভ্যালু এখানে পেলাম কি, ম্যাক্সিমাম ভ্যালু 8। তাহলে আমরা এখানে y এর ভ্যালু কত পেলাম, 8। তো y এর ভ্যালু এখানে পেলাম আমরা 8। তো এবার আমরা চেক করব যে এটা 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। 8 দিয়ে ডিভিজিবল চেক হয়েছে এবং 9 দিয়ে চেক করে দেখবো এটা ডিভিজিবল হচ্ছে কি। ওকে, দেখা যাক, পুরোটাকে মুছে দিই এখানে। তো সংখ্যাটাকে আরেকবার লিখি, 8 8 8। এক্স এর ভ্যালু আমরা জানি না, এক্স এর ভ্যালুটা আমরা ড্যাশ রাখছি, এক্স এর ভ্যালু আমরা ড্যাশ রেখে দিচ্ছি।